وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم तस्कीर किया मेरे दिल को एक अरबी ने तस्कीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशमी व मुत्तलिबी ने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। उपस्थित আমার ঈমানী ভাইরা, আজ নবম দিনের মতো এখানে আমার আসা। এর আগে আমি 8 বার এসেছি, আজকে আমার নবম বার এই মসজিদে আগমন। ধারাবাহিক তাফসীর করব বলে আসতেছি, সামনেও আশা আছে, মালিক যদি তৌফিক দান করেন আসব। তো আজকে নবম দিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রাখছে, দুনিয়াতে রাখছে, হায়াতের মধ্যে রাখছে। আপনারাও সুস্থ আছেন, সবল আছেন, হায়াতে জিন্দেগির মধ্যে আছেন। আমার মতন আপনার মতন অনেক মানুষ মেডিকেল হাসপাতালে শুয়ে আছে। আমার মতন আপনার মতন অনেক মানুষ জেলখানায় বন্দী আছে, হাজতখানায় বন্দী আছে। আমার মতন আপনার মানুষ, আমার মতো আপনার মতো অনেক মানুষ রোগ সজ্জায় কষ্ট পাচ্ছে। আমার মতন আপনার মতন অনেক মানুষ অনেক রকমের বিপদে আপদে মুসিবতে আছে। রব্বে করিম আমাদেরকে সুখে রাখছেন, শান্তিতে রাখছেন, আরামে রাখছেন। তাই আসুন জোরে সুরে মহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে মনের মনে কোঠা থেকে বজ্র কণ্ঠে যুগল সুরে যুগল কণ্ঠে একবার আদায় করি আলহামদুলিল্লাহ। বিগত 9
কয়দিন একটা কথাই আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, আমার কিতাব যদি তেলাওয়াত করবার চাও এর আগে শয়তানের মারদুদ থেকে আশ্রয় চাও। এই আয়াতকে নিয়ে, এই কথাটা নিয়ে, এই মাসআলাকে নিয়ে আমি আরো 8 দিন কথা বলেছি, এর মানে আরো 8 ঘন্টা বা 10 ঘন্টা কথা বলেছি। আজও বলবো ইনশাআল্লাহ তাআলা, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করছেন, ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি যখন কোরআন পড়বার ইচ্ছা করবে এর আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ে নিও। আজকে আমি এই নামগুলো সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহর দুশমন, বনি আদমের দুশমন, যার নাম হলো ইবলিস, যার নাম হলো শয়তান, যার নাম হলো আজাজিল, যার নাম হলো মুকাররম, যার নাম হলো মারদুদ, যার নাম হলো রাজি। তার অনেকগুলা নাম। এই নামগুলো সম্পর্কে আজকে কিছু কথা বলবো। আল্লাহ তার কিতাবে বলেছেন, ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, ও আদমের সন্তান তোমরা শয়তানের ইবাদত করো না। এই শয়তান কে? তাকে চেনার জন্য বিগত 8 সপ্তাহে 10 ঘন্টার মতন আমি আলোচনা করেছি। আজকেও কিছু আলোচনা করব। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আদমের সন্তান, মনে রাখিস সে কিন্তু তোদের প্রকাশ্য শত্রু, গোপন শত্রু না। যদিও তোর নয়ন দ্বারা দেখিস না, যদিও তোর হাত দ্বারা তাকে ধরতে পারিস না, যদিও তার আওয়াজ তোর কানে আসে না, যদিও তোর পঞ্চশক্তির বাহিরে, কিন্তু বিশ্বাস কর আমি স্রষ্টা বলতেছি, সে তোর প্রকাশ্য দুশমন। কেমনে প্রকাশ্য দুশমন এগুলো জায়গা মতন আল্লাহ যদি কোনোদিন বলান বলবো, কিন্তু আল্লাহ বলছেন যে সে আমাদের প্রকাশ্য শত্রু। শত্রুকে চেনার দরকার আছে না নাই? দুনিয়ার মধ্যে বাঁচতে হলে শত্রুকে চিনতে হবে। জীবনের বিজয় অর্জন করতে হলে দুশমনকে চিনতে হবে। আরেক চিনতে হবে বন্ধুকে। শত্রু আর বন্ধু, দোস্ত আর দুশমন, এই দুইকে না চিনলে কিন্তু আমার জীবন বৃথা যাবে। দুশমনকে চিনতে হবে, দোস্তকেও চিনতে হবে। দোস্ত দুশমন উভয়কে চেনা দরকার, না চিনলে হবে না। যেহেতু না চিনলে হবে না, তাই আমি কোরআনুল কারীমকে শুরু করার আগে আজকেও সেই দুশমন সম্পর্কে কিছু কথা বলবো। যেমন আল্লাহ বলেন,
ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে আদমের সন্তান তোমরা শয়তানের ইবাদত করো না। এই শয়তান কে আগে শুনছি? শয়তান হলো যে আদমকে সেজদা করে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই। তার শক্তি আমার শক্তির চেয়ে কম না বেশি? আমি তো বুড়ো মানুষ, আপনারা যারা যুবক আছেন আপনাদের চেয়ে শক্তি কম না বেশি? কত বেশি? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আপনার রক্তের কণিকায় কণিকায় সে প্রবেশ করতে পারে। আপনার খেতে হয় মেহনত করে, কাজ করে, তার খাওয়া দাওয়ার জন্য মেহনত করতে হয় না। তার হায়াত বিশাল লম্বা, ইসরাফিলের সিংহায় ফু দিলে তারপরে মরবে, অর্থাৎ কিয়ামতের সময় মরবে, এর আগে মরবেও না। তাহলে সর্বদিক দিয়ে আমি দুর্বল, তার কাছে আমি কিছুই না। তার শক্তি বেশি, তার হায়াত বেশি, তার রুচি রোজগারের চিন্তা নাই। আমার শক্তি কম, আমার সাহস কম, আমার অল্প হায়াত এবং আমার রুচি রোজগারের চিন্তা ভাবনা করতে হবে। সর্বদিক দিয়ে আমি দুর্বল। যদিও আমি দুর্বল, আমার পক্ষে আছেন ওই সত্তা যিনি সব কিছুর মালিক। আমার পক্ষে আছেন ওই আল্লাহ যিনি খালিকুল কুল মালিকুল কুল। আমার পক্ষে আছেন এই মহাবিশ্বের মহা প্রতিপালক যিনি রব্বুল আলামিন, তিনি আমার পক্ষে। শয়তান, আল্লাহ কি শয়তানের পক্ষে? আল্লাহ শয়তানের পক্ষে না, বিপক্ষে। এই জন্য আল্লাহ শিখাই দিছে, আমার কিতাব যখন পড়বি আউযুবিল্লাহ পড়ে নিস। তুই আউযুবিল্লাহ পড়তে দেরি হবে, সে তোর কাছ থেকে পলায়ন করতে দেরি হবে না। সে দূরে চলে যায়, কাছে থাকতে পারে না। আপনারা দেখবেন মসজিদে যখন আজান হয় কুকুর গেউ গেউ করে। যখনই মুয়াজ্জিন বলে ওঠে আল্লাহু আকবার, আশেপাশে কুকুর থাকলে কেন যে তার কি জ্বালা, কেন যে তার কি যন্ত্রণা, যন্ত্রণার চোটে নাকি ভালোবাসার চোটে কেন জানি সে কতগুলো শব্দ করে যেগুলোর তর্জমা আমরা বুঝি না। ঘেউ ঘেউ গেউ গেউ করে উঠে। আজানের সময় শয়তান কি আওয়াজ, কুকুরকে এই আওয়াজগুলো করে না করে না? কেন করে ভাই? জি, যখন মসজিদের মিনারায় আল্লাহু আকবার এই শব্দটা ধ্বনিত হয়, তখন শয়তান এই অঞ্চল ছেড়ে দূরে চলে যায়। যায় তো যায়, অত্যন্ত ছুটে যায়, অত্যন্ত দ্রুত গতিতে যায়। যাওয়ার সময় কুকুর দেখে, মানুষ দেখে না। আরে ভাই, তুমি তো বনি আদম, তোমার সব বন্ধ করে দিছে, তোমার নজর বন্ধ, তোমার কর্মশক্তি বন্ধ, তোমার সবই বন্ধ। তোমাকে স্বল্প কিছু দেখার শক্তি দিছে। হায়াওয়ান জানোয়ার পশুরা যা দেখতে পায়, যা শুনতে পায়, তুমি তাও দেখো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা পাখি আছে, যে পাখিটার নাম হলো হুদহুদ। এই শব্দটা কুরআনুল কারীমের মধ্যে আছে। এই পাখিটার এত শক্তি, সে মাটির দিকে তাকাইলে কতটুকু নিচে পানি আছে ওইটা সে দেখত। দেখেন, একটা পাখি
দিয়েছেন, স্বীকার করছেন, আদম রে অমানুষ, তোরে আমি অত্যন্ত দুর্বল করে বানাইছি, সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল তুই, তোর চেয়ে দুর্বল আর কাউকে বানাইনি। দেখেন একটা পিপিলিকা সে যতটুকু ওজন এর থেকে 1000 গুণ বেশি সে বহন করতে। কতটুকু? 1000 গুণ। একটা পিঁপড়ার ওজন যতটুকু সে হেঁচাইতে পারে, টানতে পারে, বহন করতে পারে, তার থেকে 1000 গুণ বেশি। একটা মানুষের ওজন যদি 50 কেজি হয়, ওই মানুষটা 50 কেজি বহন করেই তার জন্য কষ্ট হয়ে যায়। মানুষ সৃষ্টির মধ্যে অত্যন্ত দুর্বল, বরং সবচেয়ে দুর্বল, অনেক দুর্বল, সবচেয়ে দুর্বল। শকুন নাম শুনছেন? শকুন, শকুন নজর দিলে 1000 মাইল দেখে। 1000 মাইল, 1000 মাইল দেখে। এগুলো নিয়ে বানাইল কথা না, বড় বড় কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবের মধ্যে লেখা আছে। আমরা ছোট সময় মনে করতাম এবং বলতাম যে গরু যদি মারা যায় তার খবর কয় মাছি। এরকম কথা শুনছেন কিনা জানি না। আমি যেহেতু আপনাদের তুলনায় একটু বয়স বেশি রাখি, আমরা এগুলা বলতাম যে শকুনদের খবর কয় মাছি। না, মাছি খবর কয় না। পরবর্তীতে বড় হয়ে জানতে পারলাম, কি জানতে পারলাম? শকুন যে তাল গাছের উপরে বসা থাকে, শকুন যে পাহাড়ের উপরে বসা থাকে, ওই গাছের উপরে থাইকা সে নজর দিলে, পাহাড়ের উপরে থাইকা নজর দিলে তার দৃষ্টির শেষ সীমানা 1000 মাইল। কয় হাজার মাইল? 1000 মাইল। অমানুষ, তুই তোর নজর দিলে 1 মাইলও দেখিস না। তোর নজর কত দুর্বল! আরে মিয়া, গুইসাপ চিনেন? গুইসাপ, গুইল চিনেন না? একটা গুইল, ওই যে মোটা যেগুলা, হ্যাঁ, একটা গুইল নিচে 250 বছর হায়াত পায়। ভুল হয়েছে, একটা গুইল নিচে 2500 বছর হায়াত পায়। মেরকাতের মধ্যে কথাটা লেখা আছে। কয় হাজার বছর? 2500 থেকে 3500 বছর হায়াত পায় একটা গুইসা। আরে মানুষ, তোর হায়াত কতক্ষণ? যে একটা তেলাপোকা আছে না, মাঝখানটা কেটে ফেলবেন, তারপরও দেখবেন 3 দিন পর্যন্ত জীবিত। ওই মাথাটা নড়তেছে, হাঁটতেছে, নড়তেছে, হাঁটতেছে, নড়াচড়া করে। এই পরাণটা যায় না মাঝখানটা কেটে দেওয়ার পরও। আর মানুষের যদি খালি একটু বুকের মধ্যে আঘাত লাগে অথবা মাথায় একটু আঘাত লাগে, ছিঁড়ছে না, ফাটছে না, রক্ত বের হয়েছে না, মানুষটা মরে যায়। এবার বুঝেন কত দুর্বল। এই দুর্বলের পক্ষে আছে মহাশক্তি, যিনি ভূমণ্ডল, নবমণ্ডল, আরশে আজিম থেকে শুরু করে তাহতাসারা পর্যন্ত যিনির কন্ট্রোলে আছে, যিনির দায়িত্বে আছে, যিনি নেকরানিতে আছে, যিনি সব কিছু রক্ষণাবেক্ষণ করেন, এই দুর্বলের পক্ষে ওই মহাশক্তি আছে। কিন্তু ওই যে শয়তানে মালউন, ওই শয়তানে
কেহ নাই, তার পক্ষে কেবল তার মতন কিছু শয়তান আছে। মহাশক্তি তার পক্ষে না বিপক্ষে? এই জন্য মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, তার গায়ে আগুন ধরে, তার কাছে খারাপ লাগে, দৌড়ায়। তখন কুকুর দেখে, যে জন্যে কুকুর গেউ গেউ করে। এটাই বলতেছিলাম, বাইরে তুই তো কিছু দেখিস না, কিছু শুনিস না, তোর শ্রবণ শক্তি অত্যন্ত দুর্বল। মৌমাছি দেখছেন? একটা মৌমাছি 1000 মাইল দূরেও যায়। তার বাসা থেকে মধু আহরণ করার জন্যে 1000 মাইল দূরেও যায়। ওই বাসার মধ্যে একটা রানী থাকে, রানী। ওইটাই যখন গুনগুন শব্দ করে, আমার বাড়ির গাছে মৌমাছির বাসা, কিন্তু আমি আওয়াজ শুনতে পাই না। 1 মাইল দূরে যেই ভোমরাটা গেছে সে শুনতে পায়। তার শ্রবণ শক্তি কত বেশি! জি, এতগুলো কথার মাধ্যমে আমার এটাই উপস্থাপন করা দরকার, ও মানুষ, এইটাই আমার বলা উদ্দেশ্য, ও মানুষ তুই বড় দুর্বল। যদিও তুই দুর্বল, তোর পক্ষে আছে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মহাবিশ্বের মহান স্রষ্টা, যিনি রাব্বুল আলামিন। এই জন্য তুমি শয়তানকে গালিগালাজ করো না, শয়তানকে গালি দিও না। তুমি তোমার রবের কাছে বিচার দাও, রব, ইয়া রাব্বুল আলামিন, তোমার লালন করা কুত্তাটা তুমি সামলাও, আমার লগে দুষ্টামি করে, আমার লগে শয়তানি করে। এটা হলো আল্লাহর লালন করে কুত্তা। অতএব কুত্তার সাথে তুমি পারবে না, তুমি অনেক দুর্বল। তাই আল্লাহ শিখাই দিছে, তুই তারে কিছু বলিস নে, আমার কাছে বল তারে কি করব, আমার কাছে বল কি করতে হবে, ওইটাই করে দেব। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবা কুকুর আর গাধা আওয়াজ করতেছে, গাধার আওয়াজ আর কুকুরের আওয়াজ যদি শুনতে পাও, তখন তোমরা পড়ে নিবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, কুকুর কেন নিন্দা করে, আর গাধাই বা কেন ডাকে, আর আমরাই বা লা হাওলা ওয়ালা কুওয়াতা কেন পড়ব? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের দেশে, তোমাদের অঞ্চলে যখন বিপদ নাজিল হয়, আকাশ থেকে বিপদ আসে, জমিনের থেকে বিপদ উঠে, তখন কুকুরে দেখে, তখন গাধাই দেখে, তখন গাধা আল্লাহর কাছে আশ্রয় চায়, তখন কুকুর আল্লাহর কাছে আশ্রয় চায়। ও মানুষ, তুই দেখিস না ওই আফাত, ওই বিপদ, আফাতে সামাদি ওয়াল আরদি তোর নজরে পড়ে না, কিন্তু কুকুর এবং গাধার নজরে পড়ে। তাই তোরা পড়ে নিবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর ওই শয়তান থেকে বাঁচার জন্য তোরা পড়ে নিবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এবার আসেন, এই শয়তান শব্দের অর্থ কি? শয়তান শব্দের অর্থ হল যে ব্যক্তি বা যে বিরুদ্ধাচরণ করে তাকে শয়তান বলে। শিন ত নুন
এই মাদ্দার অর্থ হইল মুখালেফত করনা, বিরোধিতা করা। শয়তানকে শয়তান এই জন্যই বলে সে আল্লাহর বিরোধিতা করেছে, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে। আল্লাহ বলছে আদমকে সিজদা কর, সে করে নাই, সে গাল মোড়াইছে, সে তেড়ামি করছে, সে বক্রতা দেখাইছে, এই জন্য তাকে শয়তান বলা হয়। তাহলে এবার আসেন একটা সূক্ষ্ম কথা শুনেন। বিরোধিতা করা, কি করা? বিরোধিতা করা। এটা দুষ্টের কাজ না দুশ্মনের কাজ? ভালো করে বলেন, বিরোধিতা করা দুষ্টের কাজ না দুশ্মনের কাজ? আল্লাহ, এটা একটা সবক মনে রাখবেন। যে মানুষটা আপনার বিরোধিতা করে সে মানুষটা আপনার দুষ্ট না দুশ্মন? ওই মানুষটা আপনার দুশ্মন। যার অন্তরে, যার কলিজার ভিতরে, যার দিলের মাঝে আপনার মহব্বত আছে, আপনি কথা বলতে দেরি, সে আর মানতে দেরি হবে। এই জন্যে আল্লাহ পাওয়ার তিনটা মারহালা আছে। প্রথম মারহালার নাম হলো ফানাফি শায়েখ। ফানাফি শায়েখ অর্থাৎ মুর্শিদকে এত ভালোবাসবে, যা বলবে তা শুনবে, যা বলবে তা শুনবে, পারবে কি না পারবে ওই দিকে তার নজর না, নজর হলো আমাকে হুকুম করছে, জান যায় যাবে, পারলে পারলাম, না পারলে নাই, আমার মুর্শিদের হুকুম আমি করতে চাই। এটার নাম হলো ফানাফি শায়েখ। ফানাফি শায়েখ যে একজন হক্কানি আলেমকে এই পরিমাণ মুহাব্বত করা ফরজ, 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 ফরজ। সবাইকে মুহাব্বত করে পারবেন না। একজনকে, যে কোনো একজনকে, যারে ভালো লাগে একজনকে মুহাব্বত করেন, কারণ আপনাকে সামনে নিয়ে যাবে, আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, রসুল পর্যন্ত নিয়ে যাবেন যিনি, তার নাম ওই মুর্শিদ। এই জন্য মুর্শিদের সব কথা যদি না মানেন, যদি মুর্শিদের মহাব্বত আপনার দিল কলিজায়, হৃদ মাজারে, হৃদ কমলে এই পরিমাণ না আসে যে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি আমার মুর্শিদকে, ততক্ষণ পর্যন্ত আপনি তেমন কোনো লাভবান হইতে পারবেন না। ঘুরতে পারবেন, বই পড়ে বিদ্যা অর্জন করতে পারবেন, শিক্ষা অর্জন করতে পারবেন, কিন্তু দীক্ষা আসবে না যতক্ষণ পর্যন্ত একটা শাইখে কামেলকে, একটা আলেমে হক্কানি রব্বানিকে, মাহবুবে সুবহানিকে এই পরিমাণ ভালো না বসবেন। তা দোস্তের কাম কি করা? অনুসরণ করা না বিপক্ষে চলে যাওয়া? আল্লাহ যে দোস্তে কোনো সময় দুই কথা বলে না, দ্বিতীয়বার কিছু বলে না। দোস্তের কাজ হলো যা বলছো করব, যা বলছো করব, যা বলছো করব। আপনারা যারা বিবাহিত পুরুষ, আপনার স্ত্রী আপনার কথা না শুনলে কি বুঝে নেন? সে আপনাকে মহাব্বত করে না করে না? সে আপনাকে মহাব্বত করে না। এই শয়তান শব্দের আরেকটা অর্থ হলো দূর হোনা, দূরে যাওয়া। শয়তানকে শয়তান এই জন্য বলা হয় সে দূরে চলে গেছে, আল্লাহর রহমতের দুয়ার থেকে দূরে চলে গেছে। শয়তান কি আল্লাহর রহমতের সামিয়ানার ভিতরে আছে না বাহিরে চলে গেছে? বাহিরে চলে গেছে, দূরে চলে গেছে। সে আল্লাহর রহমতকে এখন প্রয়োজন মনে করে না, সে প্রয়োজন মনে করে
আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় মানুষকে আমি জাহান্নামে নিয়ে যাব। এই জন্য আল্লাহ তাকে দূর করে দিছে, সেও দূরে সরে গেছে। এবার আসেন, বলতে পারেন আল্লাহ যে তাকে দূর করলো, তাহলে তার এত শক্তি কেন? আমার রক্তের কণিকায় কণিকায় সে প্রবেশ করতে পারে। আল্লাহর দুশমন হইলে এবং আল্লাহ থেকে সে যদি দূরেই সরে যায়, তার এত শক্তি কেন, এত হায়াত কেন? দোস্তরে, বেশি শক্তি, বেশি হায়াত, বেশি রিজিক পাওয়া, এইটা কি আল্লাহর প্রিয় হওয়ার আলামত? হ্যাঁ? বেশি রিজিক, ভালো ভালো বাড়ি, গাড়ি, নারী, এগুলা কি আল্লাহর প্রিয় মানুষ হওয়ার লক্ষণ? শক্তি বেশি, সাহস বেশি, এগুলা কি আল্লাহর মাহবুব বা আল্লাহর প্রিয় হওয়ার লক্ষণ? আরে না মিয়া, আদিমে জমি সফরায়ে আমে উস, যে দুশ্মন বরি খানে মাছে দোস্ত। এই জমিন বিছায় রাখছে, দস্তরখান বিছায় রাখছে, অত্যন্ত পুরাতন দস্তরখান। সবাই খাচ্ছে, সবাই নিচ্ছে, সবাই লাভবান হচ্ছে, চিনার কোনো উপায় নাই কে দোস্ত আর কে দুশ্মন। আল্লাহ কি দুশ্মনকে কম দেয়? দুশ্মনকে কম খাওয়ায় না। যদি কোনো সময় কম খাওয়ায় তো দুস্তেরে কম খাওয়ায়। যদি কোনো সময় কম দেয় তো দুস্তেরে কম দেয়। কেন? রহস্য আছে, রাজ আছে, বেদ আছে। আরে মিয়া, দুইটা ছেলে, আপনার একটা ছেলে, আরো 2-3 জন ছেলে খেলতেছে কাদার মধ্যে, ধুলার মধ্যে। আপনি এই খেলা থেকে বারণ করবেন এবং প্রয়োজনে ছোট্ট করে একটা থাপ্পড় দিয়া বাড়িতে নিয়ে যাইবেন। পরের ছেলেকে না নিজের ছেলেকে? এখন যদি ওই ছেলেরা বলে, দেখছিস বেটা, তোর বাবাই কিন্তু তোরে ভালোবাসে না। যদি ভালোবাসতো খেলতে দিত, বরং খেলতে দেয় নাই, তোরে থাপ্পড় লাগাইয়া ধইরা বাড়িতে নিয়া তোরে দুসল টুসল করাইয়া খাটের উপর বসে গেছে। আল্লাহ আল্লাহ। দোস্তরে, আল্লাহর মাহবুব বান্দাগুলাকে আল্লাহ দুনিয়া থেকে পার কইরা, দুনিয়া থেকে সরাইয়া আল্লাহ খাট পালঙ্গের মধ্যে বসে গেছে। পয়সা থাকা এই গান্দা দুনিয়ার কাছেও যাবি না। আর দুনিয়া বাইটা কথা বুহা গেলা, দুনিয়া একটা মরা লাশ যায় সন্ধান করে সে কুত্তা। থাম, এই দুনিয়ার কাছেও যাবি না, আর তোরা দুনিয়া দিবও না। আপনি যেন আপনার ছেলেকে ধুলাবালুতে খেলতে দিলেন না, ফুটবল কিনে দিলেন না, ব্যাট বল কিনে দিলেন না, খেলনার কোনো সরঞ্জামই আপনার ছেলেকে আপনি দিলেন না। আপনি কি আপনার ছেলের দুশ্মন? না দোস্ত, কি তার লাভের জন্য দিচ্ছেন না, না ক্ষতির জন্য দিচ্ছেন না? না দেওয়াতে সে বেজার না খুশি? আরে বাচ্চায় বেজার না খুশি? আরে বাচ্চায় বেজার না খুশি? বাচ্চায় বুঝে না বুঝে না? বাচ্চায় বুঝে না, এই জন্য মনে করতেছে আমার বাবার মতন খারাপ বাবা এই সংসারে আরেকজন নাই। আমার বাবার মতন এমন হৃদয়ে পাষাণ বাবা মনে হয় সংসারে, এই রাষ্ট্রে খুঁজলে আরেকজন পাওয়া যাবে কিনা এতে সন্দেহ আছে। বাপ চিনতে বলে 60 বছর সময় লাগে। কয় বছর? আরে কয় বছর? বাবা চিনতে কয়দিন লাগে? 60 বছর সময় লাগে বাবা চিনতে। 30 বছর বয়স হইলে সামান্য সামান্য চিনি। 20 বছর বয়সে প্রত্যেকটা যুবকের মনের বিশ্বাস আমার বাবার মতন খারাপ লোক এই দেশে কমই আছে।
আল্লাহ এত বছর। এবং বন্ধু বান্ধবদের সাথেও বলে, আরে মিয়া আমার বাবার কথা কেউ নয়, এইটা তো কোনো সামাজিক মানুষ না, অসামাজিক একটা লোক, তার ঘরে আমার জন্ম। আহা 30 যখন আসে তখন কিছু একটা বুঝে, আস্তে আস্তে বুঝতে বুঝতে যখন একটা মানুষের বয়স 60, তার বাবার দুনিয়াতে থাকে না, তখন সে পুরোপুরি বুঝে বাবা কি চিজ। এখন আল্লাহ আসেন, বাবা চিনতে যদি 60 বছর লাগে, তাহলে আল্লাহ চিনতে কতদিন লাগবে তোমার? তুমি তো মনে করতেছ আল্লাহ যদি ভালোই বাসতো তা আমার একটা ফকির বানায় রাখছে। আল্লাহ যদি আমাকে মুহাব্বত করতো, আমার কা ভাঙ্গা ঘর। আল্লাহ যদি আমাকে মুহাব্বত করতো, আমি কেন খাই নুন ভাত? আল্লাহ যদি আমাকে মুহাব্বত করতো, আমার কা জামা কাপড় এত ছিঁড়া পড়া? আল্লাহ যদি আমাকে মুহাব্বতই করতো, আমার কা থাকার জায়গা নাই, আজকে এখানে কালকে ওইখানে, এইভাবেই তো জীবনটা কাটাইলাম। আর ওই লাল মিয়ায়, কালা মিয়ায়, সাদা মিয়ায় 10 তলা বিল্ডিং দিয়া, তাও বিল্ডিং এর মধ্যে ইট পাথর লাগাইছে না, কি পাথর লাগাই থুয়ে দিচ্ছে, গ্লাস লাগাই থুয়ে দিচ্ছে। আপনি যদি তখন ভাবেন যারে আল্লাহ 10 তলা 20 তলা দিছে, আমেরিকা, লন্ডন, ফ্রান্সে বানিয়ে দিচ্ছে, তাকে আল্লাহ মহাব্বত করে, এই ধারণাটা আপনার শুদ্ধ হবে না ভুল হবে? ভুল হবে। ভুল যদি হয়ে থাকে তাহলে ঠিকঠাক হয়ে যান। আল্লাহ যারে মাল দিছে, আল্লাহ যারে শক্তি দিছে, আল্লাহ যারে বল দিছে, আল্লাহ যারে ক্ষমতা দিছে, মনে করেন সে ইবলিসের কাতারে চলে গেছে। বাবা শাসন করলে নিজের ছেলেকেই করে, অন্যের ছেলেকে নয়। যাকে ভালোবাসে, ভালোবাসার মানুষকে মানুষ উপদেশ দেয়, নসিহত করে এবং সাহায্য সহযোগিতা করে ভালো কাজের জন্যে। তো আসুন, শয়তানের দুইটা, শয়তান শব্দের দুইটা তর্জমা বলছে। একটা হলো বিরোধিতা করা। শয়তান শব্দের অর্থ কি? বিরোধিতা করা। সে কার বিরোধিতা করছে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিরোধিতা করছে। শয়তান শব্দের আরেকটা তর্জমা বলছি দূরে চলে যাওয়া। তাইলে শয়তান আল্লাহর রহমত থেকে দূরে চলে গেছে। তার শরীরে কি অসুখ আছে নাকি? হ্যাঁ, ব্যারাম আছে? তার শরীরে কোনো অসুখ নাই। অসুখ যদি থাকে তো আল্লাহওয়ালাদের থাকে, অসুখ যদি থাকে তাহলে বুজুর্গ মানুষের থাকে। যেমন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যতদিন রাসূলের সংসার করছি তারপরও তো আমি অনেক হায়াত পাইছি। দুনিয়াতে কোনো মানুষকে দেখি নাই এত পরিমাণে ঔষধ খাইতে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই পরিমাণ ঔষধ খাইছে, কি বুঝলেন? যিনি হাবিবুল্লাহ, যিনি রাসূলুল্লাহ, আরে বলতে বলতে কেউ তো বলে ফেলছে তিনি সৃষ্টির সূচনা, তিনি সৃষ্টির আদি, তিনি হলেন সৃষ্টির কেন্দ্র, তিনিকে কেন্দ্র করেই সৃষ্টি। আল্লাহ কথাটা দুর্বল হোক আর সবল হোক এমন কথা কি কোনো সময় শুনেন নাই? তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। তিনি যদি সৃষ্টির উদ্দেশ্য হয়, তিনি এত রোগ কেন, এত শোক কেন, এত জ্বালা কেন, এত যন্ত্রণা কেন? মা আয়েশা তো সাক্ষী দিছে, আমি আর কোনো মানুষকে এত ঔষধ খাইতে দেখি নাই। রসুলে খোদা যে পরিমাণ ঔষধ খেয়েছে। যে অতএব বড় বড় কারখানা থাকলে সে আল্লাহর ওলি, কি কোন? তার উপর খোদার রহমত
এগুলা আমরাই বলি। আমার মতন মোল্লারা যখন দাওয়াত দিয়া লইয়া যায়, হুজুর আজকে বিকালে একটু মিলাদ পড়াইয়া দিয়ে আমার নতুন কারখানায়, তখন কি একটা সুন্দর সুললিত কণ্ঠে দোয়া করি আর পিঠে হাতায়া বলি, ভাই আসলে আল্লাহ আপনার উপর অনেক দয়া করছে, আল্লাহ দয়া করছে রে। দূরে সরাই দিছে, দূরে সরাই দিছে। আমার নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত, সরদারে দু জাহা, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাদিকুল মাসদুক, খায়রুল বাশার, খায়রুল বারিয়া, লা নাবিয়্যুন বাদা নবী বাদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কারো উপর নারাজ হয়, বেজার হয়, অসন্তুষ্ট হয় কোনো কারণে, তখন আল্লাহ তাকে মালের মালিক বানায় দেয়। আল্লাহ তা আমার মতন মৌলবীও গিয়া তারা সান্ত্বনা দেয়, পিঠে হাতায়া, ভাই আল্লাহ তো আপনাকে চাইছে, ভাই আল্লাহ তো আপনার উপর অনেক রহমত নাজিল করছে, বরকত নাজিল করছে। ধন সম্পদকে রহমত বরকত কে বলে তোর কাছে? রাসূলুল্লাহ বলে ধন সম্পদ আযাবার গজবার বিপদের কারণ, আর তুই কইতাছ আল্লাহ ভাইও আনন্দে দিল, আল্লাহ চাইছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও দুনিয়ার মানুষ শোন শোন, তোর মালগুলা তোর বিপদের কারণ, তোর সন্তান তোর বিপদের কারণ। সর্বপ্রথম মালের কথা বলছে, তোর মাল তোর বিপদের কারণ, তোর মাল তোর বিপদের কারণ, তোর মাল তোর বিপদের কারণ। গতকালকা রাত্রে এশার নামাজ পড়লাম, এক প্রফেসরের সাথে নামাজের মাত্র 2 মিনিট বাকি আছে, তিনিকে জিজ্ঞাসা করলাম, স্যার একটা কথা বলি ছোট্ট কইরা, আপনি কি পরকাল বিশ্বাস করেন? তখন ওই প্রফেসর উত্তর দিল 100। তখন আমি বললাম, স্যার 100 মানে তো 100 কহ, তাহলে 100 বিশ্বাস করেন কহ। তখন আমি বললাম, স্যার আপনার সাথে কথা বলার দরকার ছিল, বলতে পারলাম না, নামাজের সময় হয়ে গেছে। কিছুক্ষণ আগে এখানে আইসা এই বুজুর্গের সাথে আমি বলতেছিলাম, ও মিয়া, যার পরকাল 20% বুঝে আসছে, তার দুনিয়া 20% মাইনাস হয়ে গেছে। যার পরকাল 50% বুঝে আসছে, তার দুনিয়া 50% মাইনাস হয়ে গেছে, 50% দুনিয়া ছেড়ে দিছে। যার পরকাল যত বেশি বুঝে আসছে, যত বেশি বুঝে আসছে, বিশ্বাস হয়েছে, তার দুনিয়া ততই ছুটছে, দুনিয়া ততই ছুটছে, দুনিয়া ততই ছুটছে। আর এই যুক্তিতে যদি সামনে পারি যে মানুষটার হৃদ মাজারে পরকাল 100% ঢুকছে, তার দুনিয়া 100% চলে গেছে। হাম খোদা খাহাম ওয়া হাম দুনিয়ায় দু, ইকিয়া লাস্তে মাহালাস্তে জুনু। আমি খোদাও চাই, আমি দুনিয়াও চাই। শায়ের বলে, এটা তোর পাগলামি, পাগলামি, পাগলামি ছেড়ে দে। একটা চা কোনটা চাবে? 2টা দেওয়া যাবে না, 2টা কাউকে দেওয়া হয় না, ইল্লা মাশা আল্লাহ, ওইটা অন্য কথা। তো বলতেছিলাম, শয়তান শব্দের 2টা অর্থ, একটা হলো বিরোধিতা করা। এখন আসেন, আপনি আর আমি যদি আল্লাহর হুকুমের বিরোধিতা করি, তা আমিও শয়তান, আপনিও শয়তান। আবার আসেন, শয়তান শব্দের অর্থ হলো দূরে চলে যাওয়া। আমি আর আপনি যদি খোদার হুকুম না মানি, অনায়াসে অত সিস্টেমে খোদার রহমত থেকে দূরে সরে যাবে।
দেখেন মেয়া, খোদার রহমত এক জিনিস আর দুনিয়ার শক্তি ক্ষমতা মাল আরেক জিনিস। রহমতকে মাল দিয়ে মাপবেন না, আর মালকে রহমত মনে করবেন না, মনে করবেন না, মনে করবেন না। ভুল হবে, তাহলে ভুল হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে তার একটা নাম কি? শয়তান। এই শয়তান শব্দের অভিধানে দুইটা তর্জমা পাওয়া যায়। একটা তর্জমা হলো বিরোধিতা করা, আর একটা তর্জমা হলো দূরে সরে যাওয়া। আচ্ছা, এবার বলেন তো, আল্লাহ তারে দূরে সরাই দিছে না সে নিজে সরে গেছে? জি, সে নিজে দূরে সরে গেছে। আল্লাহ চায় না তার কোনো মাখলুক তার রহমত থেকে দূরে সরে যায়। আল্লাহ চায় আমার সমস্ত মাখলুক আমার রহমতের সামিয়ানার ভিতরেই থাকে। তারে দূরে সরাই দিছে আল্লাহ না নিজেই সরছে? নিজেই সরছে। তাহলে শয়তান শব্দের তর্জমা খুঁজে পাইলাম। এবার আসেন ইবলিস। আরেকটা নাম আছে না? ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই তো সিজদা করলো, কেবল ইবলিসে সিজদা করলো না। এই ইবলিস শব্দের অর্থ কি? ইবলিস শব্দের আবিধানিক অর্থ চারটা। কয়টা? ইবলিস শব্দের একটা অর্থ হলো বেখবর, যার খবর নাই। তার সামনে কি বিপদ আছে ওই বিপদ সম্পর্কে খবর রাখে না। ইবলিস মনে করতেছে কি জানেন? ইবলিস কি মনে করে জানেন? কিয়ামতের আগে খোদার হুকুমটা মাইনে নিব। এই খাসলত আমারও আছে, আপনারও আছে। ওই ইবলিসের খাসলত। ইবলিস আশা করে বসে রয়েছে, দুকা টাকা যা দেওয়ানের দিয়া শয়তানি টয়তানি কইরা আদমের কবরটা কোনো আর কেউ না জানলো, আমি জানি, কবরও গিয়ে সিজদা দিয়ে দেবে। খোদা আছে রহমান রহিম, এটা আমি বালা করে জানি, মাফ করে দিব, এ আশায় বসে দিচ্ছে। এবার বুঝেন এই খাসলতের মানুষ আমাদের মধ্যে আছে না নাই? পেনশনটা পাইয়া লই, চাকরির মেয়াদরা যাক, দাড়ি দুড়ি রাইকা হজটা কইরা আর এরাবিয়ান কাটিং এর জামা লাগাইয়া হাজার দানার তসবিহ লইয়া সারাদিন মসজিদে বসে থাকবো, আর খেত খামারের খবর লইতাম না। এ আশায় বসে রয়েছে না? শয়তান এ আশায় বসে রয়েছে। পশ্চিম আকাশে সূর্য উঠার আগে আদমের কবরে সেজদা দিয়ে ফেলবো, আর আমি জানি সে বড় মেহেরবান, আমাকে সে তো মাফ করেই দিবে। তাইলে তার স্বভাবের লোক আমার সমাজে নাই। কমাস্তব আপনাদের এই দোস্তরদি, উত্তরপাড়া না মধ্যপাড়া, এই সমাজে মনে হয় একজনও নাই। হ্যাঁ, এই আশায় নিবয়ে রইছ দাদু ও চান্দু, এটা তো শয়তানের খাসলত। দরজাওয়ানি দরজাওয়ানি তওবা করদাম সেওয়ায়া পয়গম্বরি, যৌবন কালে তওবা করা পয়গম্বরি খাসলত। এবার দেখতে হইব তুমি যৌবনে তওবা করছনি, কিয়ামতের মাঠে যৌবন কালের হিসাব নিব। যৌবনের হিসাবে ফাঁস, তাইলে ফাঁস। যৌবনের হিসাবে যদি ফেল করো, বার্ধক্যের খাতালতায় কি আছে এগুলা দেখার বিষয় না, চলো জাহান্নাম। দরজাওয়ানি তওবা করদাম সেওয়ায়ে পয়গম্বরি, কেদর পীরি গারগে জলেম মিশাওয়াত পরহেজগার। বনের রাজা না সিংহ, সিংহের হায়াত পেলে বেশি দিন না। যদিও বড় বড় মহিষদের খাইয়া ফালায়, যে মহিষটার ওজন 2 টন, মাইরা ফালায়, কামড়
মাত্র 12 বছর। 8 বছর পর্যন্ত তার জাওয়ানি থাকে। সিংহের 9 বছর থেকে সে দুর্বল হইতে শুরু করে। এক পর্যায়ে সে শিকার করে খাওয়ার মতন কোনো ক্ষমতা রাখে না। আস্তে আস্তে না খাইতে শুকাইতে এক সময় হায়ানারা তাকে খেয়ে ফেলে। কে বুঝলেন? আল্লাহ তো শায়ের তো বলতেছে কেদর পিরি গাল গেজল মিশাওয়াদ পরহেজগার কেদর পিরি গাল গেজল। আরে বুড়া হইলে বনের রাজা এত তওবা করে ভালো হয়ে যায়। এবার শিয়ালে গিয়ে খোসা মারে সিংহেরে, আর কয় কি মামা এখন তো আর খাবলা খোবলা দাও না? না মামা তওবা করে ফেলছি। আসলে কি সিংহে তওবা করছে না তার বার্ধক্যজনিত বিষয়? এটা তার ব্যারাম, তার শক্তি শেষ হয়ে গেছে। 8 বছর পর্যন্ত তার ক্ষমতা থাকে, 8-এর পরে তার দুর্বলতায় আসতে থাকে। বাস এক সময় দুর্বল হতে 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 সে মৃত্যুবরণ করে না, বরং আরেকটা জানোয়ারে তাকে খেয়ে ফেলে। তা আপনারাও কি আশায় রয়েছেন বুড়া হইলে তওবা করবেন পেনশন পাইয়া? ওই বড় পোলাটায় চাকরি করলে ছোট পোলাটা বিয়া করাইয়া আর মেয়েগুলা বিয়া টিয়া দিয়া আপনি দুনিয়া ওদেরকে বুঝাই দিবেন, পরে ছেড়ে দিবেন। এর আগে বুঝে আজরাইল আপনারা চিনে না। কেউ যুবক মানুষ বেশি মরে না বুড়া মানুষ বেশি মরে? যৌবনে মানুষ বেশি মরে। বুড়া হইয়া মানুষ মরা, বুড়া হওয়ার সুযোগ সময় মানুষ কম পায়। কম মানুষ বুড়া হইতে পারে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের বয়স 60-70-এর মাঝামাঝি, 2-1 জন একটু বেশি হায়াত পাইব। আয় হায়, তো ইবলিস শব্দের একটা তরজমা কি? বেখবর, সামনের খবর রাখে না, ভবিষ্যতে কি হতে যাচ্ছে। ওই মন কলা খাইতেছে, কয়েকদিন পরে গিয়া আদমের কব্বরের মধ্যে একটা কব্বরদার সেজদা দিলে আল্লাহ আমারে সব মাফ করে দিব। আর বনি আদমেরও এই কাজল যাই না, আর কয়টা দিন চাকরি মাকরি করি, আর কয়দিন একটু ব্যবসা ট্যাবসা কইরা গুছাইয়া গাছে তওবা করে নিব, হজ টজ কইরা মানুষের দেনাফানা বুঝাইয়া তসবিহ তাহলিল করতে থাকবো। না দোস্ত, আজ থেকে এখন থেকে হার সব ব্যাগমি গোয়াম তরকে ইসাউদামি। আসলে আমার মধ্যে খাসরত আইলো করতে, এই যে আমিও আশায় রয়েছে 60 বছরে পেনশন পাবো, পাইলেই তওবাটা করে ফেলবো, হজটা করে জীবনের পাপ টাপ সব ছেড়ে দেব। এইটা আসছে কোথা থেকে? ওই ইবলিসে মালউন আমাকে ধোঁকা দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে। ওই যে ইবলিস তার সম্পর্কে বেখবর হয়ে আছে, আপনাকেও সে বেখবর বানায় রাখছে। এই খবরটা আবার আপনিও জানেন না। আপনিও বড় আশা নিয়ে বসে আছেন পেনশন পাবো, অথবা ছেলেটা বড় চাকরিতে লাগলে আমি হজ করে তওবা তিল্লা করে সব ছেড়ে দিয়ে 1000 দানার তসবিহ সুবহানাল্লাহ জপতে থাকবো। এ আশায় বৈশা রয়েছে, এই আশায় ইবলিসও বৈশা রয়েছে। আদমের কবরে গিয়া খাম করে দাম করে একটা সেজদা মারবো আর বলবো আল্লাহ মাফ করে দিও, আমি জানি তোমায় রহমান আর রহিম। মিল আছে না নাই? এই বনি আদমটা ধোঁকাটা দিছে কে? আরে বনি আদমটা ধোঁকা দিছে কে? ওই বেখবরে তোরে বেখবর বানায় রাখছে, ওই বেখবরে তোরে বেখবর বানায় রাখছে। ওই জানে না মালিক তাদের সুযোগ দিবেই না। কি তার সুযোগ দিবেই? সুযোগ তার এই সুযোগ দিবে না, তার এই সুযোগ দিবে না, তার এই সুযোগ দিবে না। দোস্তরে তুইও মনে রাখিস, তোর এই সুযোগ দিবে না। তুই যেমন আল্লাহকে ধোঁকা দিচ্ছিস, শৈশব গেল, কৈশোর গেল, যৌবন গেল, প্রৌঢ় গেল, এখন বার্ধক্য এলো, আর একজনের সাথে বসে বসে গল্প করিস, ভাই বুড়া হয়ে গেছি, আর কায় কারবার করবো না, ব্যবসা বাণিজ্য করবো না, ছেলেদেরকে জমি জমা ভাগ কইরা দিয়া আমি হজ কইরা
হতে চাই, এটা কার খাসলত? আর এই খাসলত আমার মধ্যে ইনজেকশন দিচ্ছে কারায়? শয়তান আমাকে শিখিয়ে দিচ্ছে। বাস এই আজকে আপনারা একটা রহস্যমূলক কথা পাইলেন। কেন আমরা এরকম করি? কেন এরকম করি? কেন আজ নয় কাল তওবা করব, আজ নয় কাল তওবা করব। হার সবে মি গোয়াম তরকে ই সওদা মি কুনাম বাসে চু ফরদা আয়াদ এমরুজে রা ফরদা মি কুনাম। প্রত্যেক দিন কিন্তু শুয়ে শুয়ে এই কথাটাই বলি, কারণ কাজের শেষে যখন শুইতে যাই তখন মরণের কথা একটু মনে হয়। তখন মনকে বুঝতে, মন রে এত তাড়াতাড়ি মরতি না, তবে আর পাপ করতাম না, আগামীকাল ছেড়ে দেবো এই সমস্ত, আগামীকাল থেকে নামাজ টামাজ শুরু করে দেব। এই আগামীকাল করতে করতে তার শৈশব গেল, কৈশোর গেল, যৌবন গেল, পৌঢ় গেল, বার্ধক্য অনেক মানুষের চলে গেছে। এখন সামনে মরণ এসে দাঁড়াইছে, চল কি কোথায় যাব? আরে উঠতেও হয় না, লাত্তি মারে কোমর বেড়াইয়া, বস এক লাত্তি ব্যানগালির মধ্যে তৈলা র্যাব লয়ে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে এই খাসলত থেকে বাঁচাইয়া দাও। ইবলিসের মতন এরকম বেখবর হয়ে বসে থাকবেন, আল্লাহ কিন্তু ইবলিসকে সুযোগ দিবে না। আল্লাহ কিন্তু ইবলিসকে সুযোগ দিবে না। আর ইবলিস ভাবতেছে এই সুযোগটা নিব, এই সুযোগটা নিব। এই বনি আদমকেও এই ডোজ দিছে, এই ইনজেকশন দিছে, এই থেরাপি দিছে। আরে অক্ষণে কি হয়েছে? তুই 40 বছর হয়েছে মাত্র, কি হয়েছে তোর? 80 বছর, 100 বছর, 150 বছর হায়াত পাবি। কইরাল দুনিয়া একটু জোগাড় কইরাল, খাবি কি? নয়তো পরে কি খাবি? খাবার কিছু সংগ্রহ কর। সংগ্রহ টংগ্রহ কইরা এখন দাড়ি মুখ যাই সাসার মাসার চালা, এখন প্যান্ট শার্ট পইরা বালা করে ব্যবসা বাণিজ্য কইরা অথবা চাকরি নকরি কইরা দুনিয়া একটু গুছায় গেছে, পরে তওবা করে নিস। এটা আমাকে ইবলিস মালউন শিখিয়ে দিয়েছে, অন্য কেউ শিখায় নাই। আয় আল্লাহ ইবলিসের এই প্রবঞ্চনা থেকে আমাদেরকে রক্ষা করো। তাইলে ইবলিস শব্দের 4টা তর্জমা আছে। একটা তর্জমা বললাম, ইবলিস হলো ইবলিস উহাকে বলে যে ভবিষ্যতের খবর রাখে না। আমরাও ভবিষ্যতের খবর রাখি না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।